শূন্যতা আর শূন্যস্থান কখনোই এক নয়। হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে শূন্যস্থান যেকোনোভাবেই পূর্ণ হয়ে যায়। কিন্তু শূন্যতা সেটা কখনোই পূরণ করা সম্ভব না। আসসালামু আলাইকুম। রোজার খুশি জানাই প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আলহামদুলিল্লাহ। সবাইকে তৃতীয় রমজানের শুভেচ্ছা। আজকের আমার এই রেসিপির ভিডিওটা মেবি ৩ দিন আগের অর্থাৎ হচ্ছে রোজার আগের দিনের একটা ভিডিও। ভাবছি এটা আপনাদের সাথে শেয়ার করে নেই যেহেতু ভিডিওটা করাই ছিল। তো এটা ছিল বিকেলের নাস্তা হিসেবে এটা আমি বানিয়েছিলাম। বিকেলের দিকে ভাজা পোড়া খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। জানি না কার কেমন লাগে, তবে আমার কাছে বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা বানানো একদমই ইজি। তো প্রথম স্টেপে তো দেখেই ফেলেছেন, একটা রুটির মধ্যে কিছুটা আলু ভর্তা সুন্দর করে চারদিকে ছড়িয়ে একটা রোল করে নিয়েছিলাম। তারপর সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। চাইলে কিন্তু এভাবে ভেজে খাওয়া যায়। তারপরও কিন্তু আমি একটা সুন্দর লুক দেওয়ার জন্য একটা হার্ট শেপ করে দিলাম। মাঝে মাঝে বিকেলের দিকে প্রায় এমন ধরনের ভাজা পোড়ার আইটেম করে থাকি, তাই ভাবছি এখন থেকে যখন এই ভাজা পোড়ার কোনো আইটেম করব তো আপনাদের সাথে শেয়ার করব। তারপর এটাকে যাতে দেখতে আরো একটু সুন্দর লাগে এর জন্য একটু ডেকোরেট করে নিলাম। এখন এগুলোকে আমি অল্প তেলে হালকাভাবে ভেজে নিব। চাইলে এগুলো ডুবো তেলেও মুচমুচে করে ভেজে নেওয়া যায়। ফাইনালি আমার ভাজা ভাজিও কমপ্লিট। দেখেন তো ফাইনাল লুকটা কত সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এটা খেতে অনেক মজার ছিল যেহেতু এটা ঝাল ঝাল ছিল। আর যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একদিন বানিয়ে খাবেন। রোজার ব্যস্ততার কারণে ফেসবুকে তেমন একটা সময় দিতে পারছি না, তারপরও যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার রেসিপির মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাইকে আবারও রমাদানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।